নওগাঁর বদলগাছিতে ওএমএস এর চাল কালোবাজারে বিক্রির ঘটনায় মূল হোতাদের বাদ দিয়ে অসির উদ্দিন নামে এক নিরীহ ভ্যান চালককে আটক করা হয়েছে। নামমাত্রে থাকা ওই মামলাটিতে ডিলারকেও আসামি করা হয়েছে, তবে বাদ দেওয়া হয়েছে পিছন থেকে কলকাঠি নাড়ানো মূল হোতাদের। অভিযোগ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাবরিন মোস্তারি দায়সারাভাবে সোমবার ৩ মার্চ রাতে এই মামলাটি করেছেন। অথচ এই কর্মকর্তার বিরুদ্ধেই আছে বিস্তর অভিযোগ। এমন ঘটনায় উপজেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। এর আগে এদিন সকালে ওএমএস এর চাল অসৎ উদ্দেশ্যে পরিবহনের সময় এক ভ্যান চালককে আটক করা হয়। সেই সাথে মজুদ রাখার দায়ে আরও এক নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৩২ কেজি চাল জব্দ করে উপজেলা প্রশাসন। জানা যায়, সোমবার সকালে অসির উদ্দিন নামে এক ভ্যান চালক খাদ্য গুদাম থেকে ৩০ কেজি ওজনের ১৫ বস্তা ওএমএস এর চাল নিয়ে সাহেববাজার ডিলার পয়েন্টের দিকে রওনা হয়, কিন্তু সেখানে না গিয়ে ইসমাইলের বাড়িতে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় ওই চালসহ ভ্যান চালককে আটক করা হয়। এছাড়া ভ্যান চালকের কথা মতো সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের ইসমাইলের বাড়ি থেকে আরও ৩৮২ কেজি চাল জব্দ করা হয়। সেই সাথে ইসমাইলের স্ত্রী বিজলি বেগমকে আটক করে উপজেলা প্রশাসন। আরও জানা যায়, আনোয়ার হোসেন টগর নামের এক ডিলারের নামে বরাদ্দকৃত চালের বস্তাগুলো প্রতিদিন ৩০ টাকা কেজি দরে দুস্থ ও গরিব মানুষের মাঝে বিক্রি করার কথা থাকলেও বেশি লাভের আশায় কালোবাজারে চাল বিক্রি করে দিচ্ছিলেন একটি মহল। আনোয়ার হোসেন টগরের নামে ডিলার থাকলেও হাসানুজ্জামান এর মূল হোতা, কারণ দিন শেষে চাল বিক্রির সকল হিসাব তাকে দিতে হতো বলে জানান দায়িত্বে থাকা ইউসুফ। তিনি বলেন, আমি এ বিষয়ে জানি না, হাসানুজ্জামান বলতে পারবে। ডিলার টগর বলেন, আমি শুধু নামে ডিলার, সব কাজ করেন হাসানুজ্জামান। এছাড়া খাদ্য কর্মকর্তা সকল অনিয়মের সাথে জড়িত। তিনি আরও বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না, তবে বেশ কিছুদিন ধরে আমার অবর্তমানে ইউসুফ আলী নামের একজন ব্যক্তি এ বিষয়টি দেখাশোনা করত, তাই ইউসুফ বিষয়টি ভালো বলতে পারবে। ভ্যান চালক অসির উদ্দিন জানান, গোডাউনের সর্দার সাইদুর আমাকে চালগুলো সেখানে দিয়ে আসতে বলেছে, তাই ভাড়ার বিনিময়ে নিয়ে যাচ্ছিলাম। এ বিষয়ে হাসানুজ্জামান মুঠোফোনে বলেন, এসব বিষয়ে আমি জানি না, তারা আমার নামে অপপ্রচার চালাচ্ছে। বারবার ফোন দিলেও রিসিভ করেননি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি। এক সময়ে ফোন ধরলেও এই প্রতিবেদকের পরিচয় পাওয়ার পর তিনি ফোন কেটে দেন। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ হোসেন মুঠোফোনে বলেন, অন্য কাউকে অথরিটি দিয়ে চাল বিক্রির নিয়ম আছে, তবে খাদ্যের কোনো কর্মকর্তা জড়িত থাকলে অভিযোগ সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে একটি মামলা হয়েছে বলে জানান বদলগাছি থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সোনি বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে মামলা করা হয়েছে। সর্বশেষ অথরিটি হিসেবে ইউসুফের নাম আসায় তাকে আসামি করা হয়েছে। বিজলির স্বামী ইসমাইলকে জড়িত করা হলে হাসানুজ্জামানকে কেন জড়ানো হলো না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসানুজ্জামানের নামটা ওভাবে কেউ বলেনি, তারপরও বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবেন।